এবং মানুষ প্রতিবাদ করে। যে এই বিষয়টি নিয়ে লাইভে এসেছি, চতুর্মুখী ষড়যন্ত্র এবং চতুর্মুখী ষড়যন্ত্রের আজকের যে অংশটি আসলে মঞ্চায়ন করা হলো এপিএম সোহেলদের মাধ্যমে, হচ্ছে একটা এপিএম সোহেল গংদের মাধ্যমে যে নাটকটি মঞ্চায়ন করা হলো, সেই নাটকের একটু রূপরেখা বা সেই নাটকের কিছু যে নাট্যকর্মী রয়েছে সেই নাট্যকর্মীদের পরিচয় আজকে দিচ্ছি, যারা নিজেদেরকে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক দাবি করছেন বা ছাত্র অধিকার পরিষদের নেতা দাবি করছেন। তাদের রাজনৈতিক আইডেন্টিফিকেশন বা রাজনৈতিক আইডেন্টিটি কি সেই পরিচয়টা দিচ্ছি। আজকে বলা হচ্ছে এপিএম সোহেল নাম্বার 1, এপিএম সোহেল, তাকে বলা হচ্ছে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক। তাকে আজ থেকে 4-5 মাস আগে হচ্ছে আপনার মার্চ বা এপ্রিলের দিকে হচ্ছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং তার বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এবং দেশ বিরোধী ষড়যন্ত্র, সংগঠন বিরোধী ষড়যন্ত্রের কারণে আজ থেকে প্রায় 6 মাস আগে এপ্রিল মাসের দিকে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে এবং যার একটি সিগনেচার ইতোমধ্যে রাশেদ খান তিনি তার প্যাডে প্রকাশ করেছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন। আজকে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হচ্ছে মোহাম্মদুল্লাহ মধু নামে একজন লোক, এক ভদ্রলোক মোহাম্মদুল্লাহ মধু। তিনি হচ্ছেন ঐক্যবদ্ধ ছাত্র সমাজ। আপনারা হয়তো এই ছাত্র সংগঠনটির নাম জীবনে অনেকে প্রথম শুনেছেন। ছাত্র সংগঠনটির নাম হচ্ছে ঐক্যবদ্ধ ছাত্র সমাজ। এই ঐক্যবদ্ধ ছাত্র সমাজ হচ্ছেন আমাদের যে ডক্টর কামাল হোসেন রয়েছেন সেই কামাল হোসেনের ছাত্র সংগঠন এবং এই কামাল হোসেনের ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক হচ্ছেন মোহাম্মদুল্লাহ মধু, যিনি আজকে যদি আমার হাতে আরেকটা মোবাইল থাকতো তাহলে আপনাদেরকে সেই ছবি হিসেবে দেখাতে পারতাম। সেই মোহাম্মদুল্লাহ মধু হচ্ছেন সেই ঐক্যবদ্ধ ছাত্র সমাজের সাধারণ সম্পাদক। তিনি আজকে সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এছাড়া সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেই মোহাম্মদুল্লাহ মধুকে হচ্ছে আজকে যে তারা নতুন নাম দিয়েছেন যে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এছাড়া সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোজাম্মেল মিয়াজি। মোজাম্মেল মিয়াজি নামক যে লোকটি, এই লোকটি আসলে এর কোনো ছাত্রত্ব নাই, কোনো কিছু নাই। এই লোকটা হচ্ছে একেবারে মানসিকভাবে একটু সিক, অসুস্থ। এই লোকটা 2 দিন পর পর একটা রাজনৈতিক দল খুলেন, সংগঠন করেন। এই লোকটাকে মূলত আপনারা চিনবেন বা চিনেন, সেটা হচ্ছে এই লোকটা 35 নামক যে একদল ছাত্র ভাইরা রয়েছেন, 35-এর চাকরির বয়স 35 করার জন্য যে আন্দোলনকারীরা রয়েছেন সেই আন্দোলনের এক অংশের নেতৃত্ব দিয়ে থাকেন বা সেই এক অংশের হয়ে এই মোজাম্মেল মিয়াজি হচ্ছে আন্দোলন করে থাকেন। তার সাথেও ছাত্র অধিকার পরিষদের কোনো সম্পর্ক নেই এবং মোহাম্মদুল্লাহ মধু যিনি ঐক্যবদ্ধ ছাত্র সমাজের যিনি হচ্ছেন সাধারণ সম্পাদক গণফোরামের যে ছাত্র সংগঠন, তার সাথেও ছাত্র অধিকার পরিষদের কোনো সম্পর্ক নেই। সবাই ফেসবুক লাইভটি আপনাদের আইডিতে এবং গ্রুপগুলোতে শেয়ার করবেন, বিনীতভাবে আপনাদেরকে এই অনুরোধ জানাচ্ছি। এটা গুরুত্বপূর্ণ একটি লাইভ। যে কথা বলছিলাম, এই হলো দুইজন যে উপদেষ্টা, এই দুইজনের আইডেন্টিটি হচ্ছে এটা। এছাড়াও সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, তিনি আদু ভাই নামে পরিচিত। তিনি কয়েকবার ফেল করে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন। তিনি আমার থেকে 3 বছরের সিনিয়র হলেও না 4 বছরের সিনিয়র, এখনো আমার জুনিয়র হয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন। তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র দলের কর্মী হিসেবে পরিচিত ছিলেন এবং তিনি তার মাথা খারাপ। সেই লোকটা হচ্ছে আপনার জালাল, কি নাম, জালাময়ী জালাল নাকি জালাময়ী জালা। এই তিনি ডাকসু নির্বাচনে ডাকসুর জিএস পদে নির্বাচন করেছিলেন, 10টা না 11টা ভোট পেয়েছিলেন। এই লোকটা হচ্ছে ছাত্র অধিকার পরিষদের কি যুগ্ম ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কি একটা কমিটি দেখালো। এছাড়াও হচ্ছে ইসমাইল সম্রাট নামে একজন ছেলেকে দেখানো হয়েছে, বলা হয়েছে তিনি ঢাকা কলেজের আহ্বায়ক। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, ঢাকা কলেজ হচ্ছে বাংলাদেশের সব থেকে ঐতিহ্যবাহী কলেজ হচ্ছে ঢাকা কলেজ এবং ঢাকা কলেজে আমাদের একটি সুসংগঠিত কমিটি রয়েছেন। সেখানে নাহিদ উদ্দিন তারেক এবং হচ্ছে নাজমুল হোসেন। নাহিদউদ্দিন তারেক হচ্ছেন ঢাকা কলেজের ছাত্র অধিকার পরিষদের সভাপতি এবং নাজমুল হোসেন হচ্ছে ছাত্র অধিকার পরিষদ ঢাকা কলেজ শাখার সভাপতি। এই দুজনের নেতৃত্বে আমাদের সভাপতি সেক্রেটারির মাধ্যমে আমাদের কমিটি রয়েছে। আর সেখানে আমাদের কোনো আহ্বায়ক কমিটি নেই। সেখানে ইসমাইল হোসেন সম্রাট, যিনি আজকে সংবাদ সম্মেলনে কথা বলেছেন, তিনিও গণফোরামের একজন লোক। তিনি গণফোরামের কর্মী, মোহাম্মদুল্লাহ মধুর খুব কাছের লোক। তিনি দাবি করেছেন তিনি ঢাকা কলেজের আহ্বায়ক, যেটা একটি গুজব ছিল এবং মিথ্যা এবং বানোয়াট ছিল। এছাড়া সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমিনুল নামে পাঞ্জাবি পরিহিত একজন ছেলে উপস্থিত ছিলেন। সেই আমিনুল তিনি দাবি করেছেন তিনি হচ্ছেন খুলনা জেলার আহ্বায়ক। আপনাদের জ্ঞাতার্থে আমি বলে রাখি, আমাদের খুলনাতেও আমাদের সুসংগঠিত কমিটি রয়েছে। খুলনা জেলা শাখার দায়িত্বে রয়েছেন তামান্না ফেরদৌস শিখা আপু। আপনারা সবাই শিখা আপুকে চিনেন। সেই শিখা আপু হচ্ছে খুলনা জেলার সভাপতি এবং মহানগরের রয়েছেন, আমাদের নামটা আমি ভুলে গেছি, মহানগরেও আমাদের
কমিটি রয়েছেন, সেখানে আমাদের আহ্বায়ক কমিটি নেই। সুতরাং এই যে যারা আজকে রাজনৈতিক ফয়দা নেয়ার জন্য, ছাত্র অধিকার পরিষদকে বিতর্কিত করার জন্য আজকে যারা এই ধরনের সংবাদ সম্মেলনটি করলো এবং মিডিয়া তাদেরকে উপস্থাপন করলো কি হিসেবে, যে নূরের সংগঠনে ভাঙন, এবং সব থেকে বিভ্রান্তকর তথ্যটা ছড়িয়েছে ডিবিসি এবং হচ্ছে আপনার চ্যানেল 24 এবং সেই দালাল 71 টিভি। এখন একটা ছেলে এসে যদি বলে, যে আমি আবারও একটা উদাহরণ আমি আপনাদেরকে দিয়েছিলাম, যে বিএনপি বা আওয়ামী লীগ যে রাজনৈতিক দল দুটি রয়েছেন, এই দল দুটো প্রতিদিন শত শত নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে, রাষ্ট্রবিরোধী কাজের দায়ে বা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে শত শত লোককে প্রতিদিন তারা বহিষ্কার করে। এখন যদি বিএনপির বা আওয়ামী লীগের সেই ছেলে, সেই বহিষ্কৃত 2, 4, 5 জন যদি একত্রিত হয়ে একটা সংবাদ সম্মেলন করে তিনি যদি হচ্ছে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগের দলীয় নেত্রী শেখ হাসিনা বা যারা রয়েছেন সাধারণ সম্পাদক সহ যারা রয়েছেন শীর্ষ নেতা বা বিএনপির তারেক রহমান বা বেগম খালেদা জিয়া, তাদেরকে যদি বহিষ্কার করে, তাহলে কি মিডিয়া নিউজ করবে যে হচ্ছে আপনার আওয়ামী লীগে ভাঙন বা বিএনপিতে ভাঙন, এই ধরনের নিউজ করবে? অথচ আজকে ছাত্র অধিকার পরিষদের